থেকে ১,৫০০ বছর অতিক্রম হতে লাগতেছে, কিন্তু যুগে যুগে কালে কালে প্রত্যেকটা জামানার মধ্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছিল, ঠিক কি না? মিলাদুন্নবী নিয়ে এত বেদআতের ফতোয়া দেওয়ার পরও, শিরিক বেদআতের ফতোয়া দেওয়ার পরও, দাঙ্গা হাঙ্গামা মারামারি ভুল বুঝাবুঝির পরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপব্যাখ্যা করেন কোরআন তাফসীরে ভ্রান্ত তাফসীরের ভিতর দিয়ে ১,৫০০ বছর পর্যন্ত ষড়যন্ত্রের কোনো শেষ? আওয়াজ দেন, ষড়যন্ত্রের কোনো শেষ? এখন আপনারা বলেন, এত ষড়যন্ত্র করার পরও মিলাদুন্নবীর সংখ্যা বাড়ছে না কমছে? যত বেশি মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করা হচ্ছে, তত বেশি ঈদে মিলাদুন্নবীর পরিধি জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। এই উম্মতের মুস্তাফার গোলামরা, আমি বুঝাতে চেয়েছিলাম যে জিনিসের ভিত্তি মিথ্যার উপর, সেই জিনিস কোনোদিন স্থায়ী হয় না। তাহলে বোঝা যায় ঈদে মিলাদুন্নবী সেই নবীর জমানা থেকে শুরু করে ১,৫০০ বছর অতিক্রম হতে লাগতেছে, একটা মুহূর্তের জন্য বাতিলেরা বসে তাকে নাই। লেখনের ভিতর দিয়ে বলেন, ওয়াজের ভিতর দিয়ে বলেন, বক্তব্যের ভিতর দিয়ে বলেন, ফতোয়াবাজির ভিতর দিয়ে বলেন, সোশ্যাল মিডিয়ার ভিতর দিয়ে বলেন, এক কথায় যত প্রকারের ষড়যন্ত্রের জাল আছে, প্রত্যেকটা ষড়যন্ত্রের জাল ফলো করে শুধু মিলাদুন্নবীর বিরুদ্ধে লেগে আছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, যত বেশি লাগবি তত বেশি মিলাদে মুস্তাফার আজমত বাড়তে থাকবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, এই উম্মত আমি মক্কার খোদা জাতে মুস্তাফার মকাম পৃথিবীর কোন মানুষের পক্ষে তোলা সম্ভব নয়। আমি জাতে মুস্তাফার মকাম উড্ডীয়ন করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সবাই একবার বড় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমাটি হচ্ছে সূরা ইউনূসের, কি বললাম? সূরা ইউনূস আয়াত নম্বর ৫৮। তো খেয়াল করবেন, তো আল্লাহ কুদরতের জবানে ঘোষণা দিচ্ছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা দিয়ে দেন, বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ বলেন, ওগো মদিনার রাসূল, আপনি পৃথিবীর জমিনবাসীর কাছে জানান দেন, অবগত করিয়ে দেন, আমি আল্লাহ যে বিশ্ববাসীকে অনুগ্রহ এবং রহম করম করেছি। একটু খেয়াল করবে, অনুগ্রহ এবং রহম করেছি, দয়া করেছি, রহম করম রহমত দিয়েছি, অনুগ্রহ করেছি। সেই অনুগ্রহ এবং রহমত পেয়ে তার বদান্যতায় উম্মত যাতে আমাকে ভুলে না যায়, শুধু তাই নয়, এই অনুগ্রহ রহমত পেয়ে বান্দারা যাতে খুশি উদযাপন করে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ফল ইয়াফরাহু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আমর বলে অর্ডার দিয়ে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি পৃথিবীর জমিনবাসীকে জানিয়ে দিন আমি লামুকানের খোদা পৃথিবীর জমিনবাসীর কাছে আমার পক্ষ থেকে যে অনুগ্রহ দয়া দেখানো হয়েছে, আপনি মুস্তাফাকে পাঠিয়ে যে রহম করেছি, রহমত আপনাকে পাঠিয়ে সেই নবীকে পেয়ে যাতে উম্মতেরা বান্দারা খুশি উদযাপন করে, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আছেন তুলি খুশি করার নির্দেশ কে দিচ্ছেন? একটু আওয়াজ দেন, কে? এবার আসুন, খুশি এটা আমাদের মাতৃভাষায় আমরা খুশি বলি, ঠিক কি না? এটাকে আরবিতে বলা হয় ঈদ। কি বললাম? আরবিতে বলা হয় ঈদ। ঈদ মানে, একটু আওয়াজ দেন না, ঈদ মানে কি? খুশি। আলহামদুলিল্লাহ বলেন না। এবার আসুন, তাহলে নবী পেয়ে, নবীর আগমনে নবী পেয়ে তোমরা কি করো? খুশি। আওয়াজ দেন না। খুশি করার নির্দেশ দিচ্ছেন কে? একটু কথা বলতে হবে। খুশি করার নির্দেশ অর্ডার দিচ্ছেন কে? ফল ইয়াফরাহু, এখানে তাকিদের উপর তাকিদ শব্দগুলোর আমি তাকিদ করছি না, সময় সংক্ষেপ বলে। তাহলে খুশি করার নির্দেশ দিচ্ছেন কে? আওয়াজ দেন, সবাই বলি না আলহামদুলিল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে, জগতের বান্দারাম, এই নবীর আগমন খেয়াল করবেন, নবীর আমরা বলি ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। তো ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ, মিলাদ এই শব্দটি মিফআলুনের ওজনে ইসমে জরফের সিগাম, তার মানে যেমন মিসাক, মিআদ, মিলাদ, এটা জরফে, এই শব্দটার সাথে জরফে জমানার সাথে কি সম্পর্ক? বলেন না, কিসের সাথে? জমানার সাথে, কালের সাথে, সময়ের সাথে। তার মানে মিলাদুন নবী মানে, মিলাদ মানে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় মা আমেনার সেকম পাক থেকে মক্কায়ে মুআজ্জামার জমিনে ইমামুল আম্বিয়া হায়াতুন নবী দো জাহান কা সরকার সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশর রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী, এই উম্মত খোদার খুদাইর যে জাতের মাধ্যমে লামকানের খোদা, খোদার খোদাইর অস্তিত্ব দান করেছেন, সে ইমামুল আম্বিয়া আমেনা খাতুনের সেকম পাক থেকে পৃথিবীর জমিনে যে আগমন করেছেন, অন্ধকার দূরীভূত করে আলো দান করেছেন, বেঈমানদেরকে ঈমান দিয়েছেন, বেইনসাফীদেরকে ইনসাফ শিখিয়েছেন, নাহকদেরকে হক্কানিয়তের পরিচয় দিয়েছেন, হারাম থেকে কিভাবে বাঁচতে হয়, হালাল কিভাবে অর্জন করতে হয় শিক্ষা দিয়েছেন। এই উম্মত শুধু তাই নয়, লামকানের খোদার খোদাইকে, সৃষ্টি জগৎকে স্রষ্টা পর্যন্ত যিনি পৌঁছাবার মকসদে পৃথিবীর জমিনে আগমন করেছেন, এই রহমাতুল লিল আলামিনকে পেয়ে, ওই দিন ওই সময়কে উপলক্ষ করে তোমরা ইচ্ছা মতো নয়, আমার কোরআন সুন্নাহ মোতাবেক যেভাবে বলেছি সেইভাবে ঈদে মিলাদুন নবী উদযাপন করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈদ মানে খুশি, তাহলে মিলাদুন নবী মানে নবীর আগমনে খুশি উদযাপনের অপর নাম ঈদে মিলাদুন নবী। জন্মদিন, আগমনের সময়, জন্মের সময়, এটাকে কেন্দ্র করে এটার নাম বলা হচ্ছে ঈদে মিলাদুন নবী।
উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা অনেক ভাইরা না বুঝে একটা বিষয় দাবি করি, মিলাদুন নবী আমরা করি, কিন্তু আগে নাকি মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফ আমরাও পড়ি, আমাদের ভাই তারাও আলহামদুলিল্লাহ বলেন না। কোরআন শরীফ পড়ে কিনা? সূরা আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম্মা আতাইতাকুম মিন, এই লম্বা আয়াত আছে না নাই? মিন কিতাবিন ওয়া হিকমাতিন, অনেক লম্বা আয়াত আছে না নাই? এই আয়াতের তাফসীরাতের মধ্যে বলা হচ্ছে, সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী করেছেন লা ইলাহা, আওয়াজ দেন কে করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তো মিলাদুন নবীর ওই মিলাদুন নবীর বিষয় ছিল মুহাম্মদুর, আওয়াজ দেন না, ওই মিলাদুন নবীর বিষয় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই উম্মত লামকানের খুদা দুইটা মিলাদের, দুইটা মসজিদের আয়োজন করেছিলেন। একটা হচ্ছে পৃথিবীর সমস্ত রূহ বানিয়ে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাসু বিরাব্বিকুম, আমি কি তোমাদের খোদা, তোমাদের মাবুদ নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। একটু আওয়াজ দেন, ক্বালু। সবাই এক বাক্যে বলেছিলাম মিলাদ। এই মাহফিল এতটুকুর মধ্যে শেষ। তাওহীদের গাওয়াহি নিয়েছেন সমস্ত সৃষ্টি, সমস্ত রূহের জগতের সমস্ত রূহ। ওই দিন বলেছিলাম ক্বালু বলা, কিন্তু রোজে আজলের মধ্যে লামকানের খোদা সমস্ত নবীদেরকে নিয়ে একত্রিত করলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে কোনো সাধারণ কোনো মানুষ, সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ অনেক কন্ডিশন, অনেক বিষয়ের উপর আলোচনা করলেন। সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, ঠিক কিনা? আমি আখিরুজ জামানার নবীকে বানিয়েছি, আগে পাঠাবো সমস্ত নবীদের পরে। সুবহানাল্লাহ বলেন না। বানাইছে কি আগে, কিন্তু পাঠাইছে পরে, ঠিক কি নাম? এই যে মনে করুন আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান অতিথি, কি বললাম, প্রধান মেহমান আলাম ওস্তাদুল উলামা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ফকি মুফতি আহলে সুন্নাত, বর্তমান সুন্নি রণাঙ্গনের বীর মুজাহিদ হযরতুল আজ আল্লামা আবুল হাসান উমাইর রাজবি কাদেরী সাহেব হুজুর কিবলা মুদাজ্জিলুল আলীকে মাহফিল, এটা আমাদের দাওয়াত দেওয়ার আগে হুজুরকে কি দেওয়া হয়েছে? আওয়াজ দেন না। আমাদের দাওয়াত করার আগে মাহফিলের ডেট ঠিক করা হয়েছে, কাকে দাওয়াত দিয়ে? প্রধান অতিথিকে দাওয়াত দিয়ে, ঠিক কিনা? তো দাওয়াত দেওয়ার সময় প্রধান অতিথিকে আগে দেওয়া হয়েছে, কিন্তু মাইক দেওয়া হবে পরে, বলেন না, ঠিক কিনা? এই উম্মত লামকানের খোদা কুদরতের জবানে এলান দিলেন, আমি খোদার খোদাইয়ের মধ্যে সমস্ত সৃষ্টি জগৎ তথা নবীদের অস্তিত্ব দান করার আগে জাতে মুস্তাফাকে বানিয়েছি আগে, কিন্তু সমস্ত নবীদেরকে জাতে মুস্তাফার প্রশংসা করেছিলাম। সমস্ত নবীরা আপন আপন জামানার মধ্যে আপন নবীর উম্মতদেরকে নিয়ে আমার নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা করেছিলেন, ঠিক কি নাম? আওয়াজ দেন, ঠিক কি নাম? রোজে আজলের মধ্যে লামকানের খোদা সমস্ত নবীদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবী করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ
সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, তোমাদের জামানায় যদি আমার এ আখিরুজ জামানার নবী যাই, তোমরা তোমাদের আপন আপন অবস্থান থেকে সের ঝুঁকাই ফেলবা, মুস্তাফার দ্বীনের প্রতি তোমরা সাহায্য করবা। সবাই একমত। অনেক লম্বা কথা, আমি মুখতাসার বলছি। অনেক কথাবার্তা বললেন এই আয়াতের মধ্যে। এই আয়াত সব কথার অঙ্গীকার আল্লাহ নিয়ে ফেললেন। অঙ্গীকার নিয়ে সমস্ত নবীদেরকে অঙ্গীকার করালেন। সর্বশেষে এসে নবী বললেন, ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই সুতের মুস্তাফার গোলামেরা লামক কানের খোদা সেদিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে সাক্ষী নিয়ে ছেড়ে দেন নাই। আমার খোদা বললেন, আমিও তোমাদের সাথে সাক্ষী হিসেবে সাক্ষী হলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর, ফারুকে আজম, ওসমান জুন্নুরাইন, মৌলা আলী করেছেন মিলাদ। সিদ্দিকে আকবর, ফারুকে আজম, ওসমান জুন্নুরাইন, মৌলা আলী করেছেন মিলাদ। আমরা পালন করলে কেন হয়ে যায় বিদআত? আমরা পালন করলে কেন হয়ে যায় বিদআত? সেই নবীজির আগমনে, সেই নবীজির আগমনে আমরা মিলাদ পড়াবো। মিলাদুন নবী আমরা পালন করিব। মিলাদুন নবী আমরা সলাতুনিয়াম। তাহলে এখন এ সূরা আলে ইমরানের এ আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম মিলাদুন নবীর বৃত্তিদাতাকে। একটু আওয়াজ দেন না। মিলাদুন নবীর বৃত্তিদাতাকে, যে জিনিসের বৃত্তিটা মিথ্যার উপর, সে জিনিস কখনো স্থায়িত্ব লাভ, আওয়াজ দেন, যে জিনিসের ভিত্তি মিথ্যার উপর, সে জিনিস কোনোদিন স্থায়ী হয় না, ঠিক কিনা? এই উম্মত আজ থেকে ১,৫০০ বছর অতিক্রম হতে লাগতেছে, কিন্তু যুগে যুগে কালে কালে প্রত্যেকটা জামানার মধ্যে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়েছিল, ঠিক কিনা? মিলাদুন নবী নিয়ে এত বেদআতের ফতোয়া দেওয়ার পরও, শিরিক বেদআতের ফতোয়া দেওয়ার পরও, দাঙ্গা হাঙ্গামা মারামারি ভুল বুঝাবুঝির পরও, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপব্যাখ্যা করে কোরআন তাফসীরের ভ্রান্ত তাফসীরের ভিতর দিয়ে ১,৫০০ বছর পর্যন্ত ষড়যন্ত্রের কোন শেষ, আওয়াজ দেন, ষড়যন্ত্রের কোন শেষ। এখন আপনারা বলেন, এত ষড়যন্ত্র করার পরও মিলাদুন নবীর সংখ্যা বাড়ছে না কমছে? আওয়াজ দেন, বাড়ছে না কমছে? এই ঐতিহ্যবাহী ঈদে মিলাদুন নবীর ময়দান, এটা কেন হতা হইবেন, পাঁচখান বইল তুলি, এটা ঐতিহ্যবাহী ঈদে মিলাদুন নবীর ঈদগার ময়দান, ঠিক কিনা? এই মাহফিলটা আমাদের জন্মের আগ থেকে সুবহানাল্লাহ হই আওয়াজের নাম আমরা এখনো আমাদের মনে আছে। যে সময় এই এলাকার বাইরে আমার আব্বাজান আল্লামা মুহাম্মদ সৈয়দ রদবী রহমাতুল্লাহ আলাইহির কাছে যেতেন, এখন না আপনারা দাওয়াত দিলে ফোনে কি করেন, সহজ হয়ে গিয়ে যোগাযোগ, ঠিক কিনা? তখন তো আর তখনকার সময়ে তো আর এইরকম পরিস্থিতি, ২-৪-৫ জন মিলে, আমার এখনো মনে পড়ে, আমি তখন ছোট, ২-৪-৫ জন গিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলের দাওয়াত দিয়ে আসতেন। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক কিনা? এইভাবে কালের আবর্তনে বিবর্তনে যুগের পর যুগ যেতে যেতে এই বৎসর বর্তমানে কয় বছর? ৩৯। আওয়াজ না, কয় বছর? ৩৯ বছর। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই উম্মত এই ৩৯ বছর
বিগত জীবনের দিকে যদি আমরা তাকাই, ষড়যন্ত্রের ফতোয়াবাজের কোন শেষ? মিলাদুন নবী বাড়ছে না কমছে? আওয়াজ না বাড়ছে না কমছে? এই বছর এসে শুনলাম এই বছর নাকি 2 দিন ব্যাপী, সুবহানাল্লাহ বলেন, আওয়াজ না কয়দিন ব্যাপী? প্রথম দিনের মধ্যে কি করলেন? নাতে মুস্তাফা দিয়ে, সুবহানাল্লাহ বলেন। প্রথম দিন কি? নাতে মুস্তাফা দিয়ে প্রথম দিবস। এই দিবসে সভাপতিত্ব করেছেন আমার বড় ভাই শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। তা আমি বলতে চেয়েছিলাম এইভাবে জায়গায় জায়গায় আমার জানা মতে বর্তমানে এই 5 কেনের জমিনের মধ্যে আমার মনে হয় 10 থেকে 12টির উপর কি হচ্ছে। আওয়াজ দেন। 39 বছর আগে এইরকম কিন্তু এলাকায় এলাকায় মিলাদুন নবী, যত বেশি মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করা হচ্ছে তত বেশি ঈদে মিলাদুন নবীর পরিধি, জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। এই সুতের মুস্তাফার গোলামরা, আমি বুঝাতে চেয়েছিলাম যে জিনিসের ভিত্তি মিথ্যার উপর, সেই জিনিস কোনোদিন স্থায়ী হয় না। তাহলে বোঝা যায় ঈদে মিলাদুন নবী সেই নবীর জমানা থেকে শুরু করে 1,500 বছর অতিক্রম হতে লাগতেছে। একটা মুহূর্তের জন্য বাতিলেরা বসে তাকে নাই। লেখনের ভিতর দিয়ে বলেন, ওয়াজের ভিতর দিয়ে বলেন, বক্তব্যের ভিতর দিয়ে বলেন, ফতোয়াবাজির ভিতর দিয়ে বলেন, সোশ্যাল মিডিয়ার ভিতর দিয়ে বলেন, এক কথায় যত প্রকারের ষড়যন্ত্রের জাল আছে প্রত্যেকটা ষড়যন্ত্রের জাল ফলো করে শুধু মিলাদুন নবীর বিরুদ্ধে লেগে আছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যত বেশি লাগবি তত বেশি মিলাদে মুস্তাফার আজমত বাড়তে থাকবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন এই উম্মত আমি মক্কানের খোদা জাতে মুস্তাফার মকাম পৃথিবীর কোন মানুষের পক্ষে তোলা সম্ভব নয়। আমি জাতে মুস্তাফার মকাম উড্ডীয়ন করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাকি কায় সায়া তুঝ পর बोलो बाला है तेरा जिक्रे ऊंचा तेरा सल्ले आलम, একটু বড় করে सल्ले आला मुहम्मदिन सल्ले आलम। তাহলে বুঝাতে চেয়েছিলাম নবীজিকে পৃথিবীর জমিনে আগমনের আগে আল্লাহ মিলাদ করেছেন। নবীজি পৃথিবীর জমিনে আসার আগেও প্রত্যেকটা নবীরা আপন আপন জমানায় উম্মতদের নিয়ে মিলাদুন নবী, সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা জবাব দেন, নবী আসার আগে যদি মিলাদুন নবী করা যায় তো নবী পেয়ে আমরা যে নবী পেয়েছি আগের জামানার নবীরা শুধু কান্না করেছে, আল্লাহ আখির জামানার নবী পাঠাবার ওয়াদা করা হয়েছিল, আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানাও, আল্লাহ সেই নবী যাতে আমরা পাই। আগের জামানার নবীরা নবীর কামনা করেছিল, নবী পাই নাই, নবীর মিলাদ করেছে, নবী আসে নাই, নবীর মিলাদুন নবীর বয়ান দিয়েছে। আচ্ছা নবী আসার আগে যদি মিলাদুন নবীর বয়ান নবীরা দেয় তাদের উম্মতকে আমরা আখির জামানার নবীর উম্মত হয়েছি, নবী পেয়েছি, 400 উম্মত হিসেবে স্বীকৃত লাভ করেছি। মিলাদুন নবী করবে না পারবে না মিলাদুন নবীর বিরুদ্ধে বলবে? বলেন না। নবী পেয়েছি আমরা মিলাদুন নবী আরো বেশি করবো, ঠিক কিনা? নবীরা যদি নবী না পেয়ে কি করে?
জামানার উম্মতেরা নবী না পেয়ে যদি মিলাদুন নবীর বয়ান থাকে, তাহলে নবী পেয়ে আমার মিলাদুন নবী আরো বেশি করতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ। এবার আসুন হযরতে ঈসা রূহুল্লাহ, একটু খেয়াল করবেন। হযরতে ঈসা এই রূহুল্লাহ উম্মতরা ঈসা নবীর কাছে এসে জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করেছিলেন, আপনি যদি সত্যিকার আল্লাহর রাসূল হয়ে থাকেন, আসমানি জগৎ থেকে আমাদেরকে মায়েদা খাবার পরিবেশন করাতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি সত্যিকার আপনি আল্লাহর রাসূল হন, আসমানি জগৎ থেকে যদি খাবার এনে দিতে পারেন, তাহলে এই দিন খাবার যদি আমরা পাই, এই দিনকে আমরা ঈদ হিসেবে খুশি উদযাপন করব। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর কাছে ঈসা রূহুল্লাহ নবুয়তের হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান। অনেক ভাইরা বলে কি নাম সুন্নিরা যে ঈদে মিলাদুন নবী করে, ঈদ নামের কোন শব্দ তো কোরআনে নাই। তাহলে ঈদান শব্দটা কোরআনে আছে না নাই? আওয়াজ জানে ঈদান এই শব্দটা কোরআনে আছে। সবাই বলে আলহামদুলিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবা মেরামত করে নবুয়তের হাত তুলে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু। এই লম্বা আয়াত, আমি হুজুর এসেছেন আর আলোচনা করতেছি না। এই আয়াতের তাফসীরে বলা হচ্ছে যে খানায়ে কাবা মেরামত করে ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়া করেছিলেন, আল্লাহ আমি খানায়ে কাবা মেরামত করলাম, কোন মজুরি চাই না, একটা নিয়ামত চাই, যে মুস্তাফাকে নিয়ে রোজে আযলে ঈদে মিলাদুন নবীর পক্ষে আমাদের কাছ থেকে সাক্ষী এবং ওয়াদা নেওয়া হয়েছে। সমস্ত নবী আপনি পাঠাইছেন বনি ইসরাইলের বংশ দিয়ে, আর আখিরুজ জামানার যে ইমামুল আম্বিয়াকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ বংশ দিয়ে পাঠাতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে এভাবে মুসা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, যুগে যুগে কালে কালে সুলাইমান আলাইহিস সালাম বলেন, প্রত্যেকটা নবীদের যুগে যুগে ঈদে মিলাদুন নবীর মেসেজ জাতির কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম তিরমিজি শরীফের ভিতরেও মিলাদুন নবীর নামের উপর আলাদা একটা বাব চ্যাপ্টার বেঁধেছেন। সুবহানাল্লাহ। বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে ঈদে মিলাদুন নবী নাই, ঈদে মিলাদুন নবী বৃত্তি নাই, আমার প্রশ্ন হচ্ছে সেই সমস্ত ভাইয়েরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, সিহাসিত্তের হাদিসের কিতাব তারাও পড়ায়। প্রশ্ন হলো ইমামে তিরমিজিতে মিলাদুন নবীর উপর, ঈদে মিলাদুন নবীর উপর আলাদা একটা চ্যাপ্টার বেঁধে মিলাদুন নবীর আলোচনা করেছেন, সেটা তাদের দৃষ্টিগোচর হচ্ছে না কেন? আমার একটা প্রশ্ন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। বুখারী, মুসলিম শরীফ বাবুন ফি হাদিসিল হিজরা চ্যাপ্টারের মধ্যে আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর বয়ান আছে না নাই? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করুক, আমিন বলি। এখন প্রশ্ন হচ্ছে ঈদে মিলাদুন নবী এই যে আমরা পালন করি, একটু খেয়াল করবেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন যাকে দৌলত মালে নিসাবের মালিক বানিয়েছি তার উপর হজ করা কি ফরজ? বলেন না। তো এক সময় মানুষ হজ করেছেন পায়ে হেঁটে, একটু আওয়াজ দেন না।
এক সময় মানুষ হজ করেছেন কি পায়ে হেঁটে, আলহামদুলিল্লাহ বলি। এরপর যুগ যখন আর একটু ডেভেলপ হলো, মানুষ হজ করেছেন জন্তু জানোয়ারের পিঠে আরোহণ করে, ঠিক কিনা? এরপর যুগ যখন আর একটু ডেভেলপ হলো, মানুষ হজ করেছেন পানির জাহাজে করে, ঠিক কিনা? এরপর যুগ যখন আরো ডেভেলপ হলো, মানুষ এখন হজ করে বিমান যুগে, ঠিক কিনা? আওয়াজ দেন না? এই আরোহণ বেশ কম, মক্কা মদিনে যাওয়ার সফরের ধরন বেশ কম, কিন্তু সকলের কাজ কি হজ? বলেন না, সকলের কাজ কি হজ? এখন আমাদের প্রশ্ন হচ্ছে ঈদে মিলাদুন নবী। অনেকে বলে নবী ঈদে মিলাদুন নবী নিয়ে সুইলা আন সাওমিল ইসনাইন ফাকালা ফিহি উলিদতু, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সোমবারে কেন রোজা রাখেন? মুস্তাফা নবুয়তের জবানে এলান দিয়েছেন, এই সোমবার দিন আমি রোজা পালন করেছি, আমি এই দিন জন্মগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। কিছু ভাইয়েরা প্রশ্ন করে, নবীজি তো নবীর মিলাদুন নবী করেছেন রোজা রেখে, সুন্নিরা মিলাদুন নবী করে জুলুস করে, সুন্নিরা মিলাদুন নবী করে মাহফিল করে, সুন্নিরা মিলাদুন নবী করে তাবাররুক করে, সুন্নিরা মিলাদুন নবী করে জুলুস সহকারে, এগুলো করে বৃত্তি নেই। আমি জানান দিতে চাই, বিশ্ববরণ্য কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলম, বিশ্ববরণ্য এই কিতাবের মধ্যে তাবাররুক করার কথা, সাজসজ্জা করার কথা, নতুন পোশাক পরার কথা, মেশক আস্তর গায়ে লাগিয়ে ঈদে মিলাদুন নবী পালন করার ধরন সূরত বর্ণনা আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আছে না নাই? তা আপনারা মিলাদুন নবী সোমবার রোজা রাখেন না, আমরা তো রোজা রাখার বিপক্ষে নয়, বলেন না? আপনারা মিলাদুন নবী করেন, রোজা রাখেন, মিলাদুন নবী করেন, ফ্রি চিকিৎসা ক্যাম্প করেন, মিলাদুন নবী করেন, কন্যা সাধন করেন, মিলাদুন নবী করেন, আপনারা হজ না করেন, মিলাদুন নবী করেন, চক্ষু শিবির করেন, মিলাদুন নবী করেন, দান সদকা করেন। আবু লাহাব তো একজন বেঈমান, নবী হিসেবে খুশি হয় নাই। একজন এ বাঁধি শুধু বাতিজে এসেছে, এই সংবাদ দেওয়ার কারণে একজন বাঁধিকে আজাদ করার কারণে কি পাই? খবরে কি পাই? তো আবু লাহাব যদি নবী এসে 21তে যদি বাঁধি আজাদ করলে যদি কবরে সোমবারে শান্তি পাই, তা আমাদের প্রশ্ন হচ্ছে মিলাদুন নবী শুধুমাত্র তাবারুকের ভিতর সীমাবদ্ধ নয়। যেই মুস্তাফা খোদার খোদাইয়ের জন্য রহমত, মিলাদুন নবীর ধরন কর্মসূচি বিভিন্নমুখী করেন, সেমিনার করেন, আপত্তি নেই। মিলাদুন নবী করেন, আপত্তি নেই। ফ্রি চিকিৎসা ক্যাম্প করেন, আপত্তি নেই। চক্ষু শিবির করেন, আপত্তি নেই। মেডিকেল ব্লাড নির্ণয় করেন, আপত্তি নেই, ঠিক কিনা? বহুমুখী উদারত মন মানসিকতা দিয়ে, বহুমুখী সেবা নিয়ে আপনি মিলাদুন নবী করেন, কোন আপত্তি আমাদের সুন্নিদের ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না, ঠিক কিনা? উঁচু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। আমার মেহমানে আলা তশরিফ এনেছেন, আমার মেহমানে আলার হায়াতে আল্লাহ কোটি কোটি বরকত নসিব করুক, আমিন বলি। বিশেষ করে আমি এলাকার সর্বস্তরের মুরব্বীদের, যুবকদের, সর্বস্তরের ভাইদের দৃশ্যে আকর্ষণ করছি, আপনারা আর এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে চলে আসেন। আমি বিশেষ করে বারবার একতারা প্রতি বছর বলে থাকি, অস্কান বলতলি, বিশেষ করে এই এরিয়ার কিছু মাহফিল যারা ভাইয়েরা ইন্তজাম করে, আপনারা মাহফিল ঈদে মিলাদুন নবী উদযাপন করার পিছনে যোগ্য, বিজ্ঞ, দক্ষ হযরতে উলামায়ে কেরাম দাওয়াত দিয়ে কিন্তু মিলাদুন নবী একেবারে যোগ্য, বিজ্ঞ হযরত উলামায়ে কেরাম দিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। যে সমস্ত আলেমদের জবানের কথা উপর মানুষ আস্থা রাখে, যারা মাদ্রাসায় পড়ায় এরকম যোগ্য, বিজ্ঞ, দক্ষ হযরতে উলামায়ে কেরাম আপনারা দাওয়াত দেন। আপনাদের সেজন্য সাধুবাদ জানিয়ে এই ঈদে মিলাদুন নবী এবছর সহ 39 বছর প্রত্যেকটা প্রজন্মের হাতে এই মিলাদুন নবী আল্লাহ জারি আর সারি রাখুক, এর উত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।